যুদ্ধের সংজ্ঞা এখন শুধু অস্ত্রের সীমায় আর আটকে নেই, বরং ক্ষুধাও হয়ে উঠছে একটি কৌশলগত হাতিয়ার। ২০১৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে বেসামরিক জনগণকে অনাহারে রাখাকে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়। তবে গবেষকরা বলছেন, বর্তমানে ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে ৯,০০০-এর বেশি হামলা নথিভুক্ত হয়েছে। এরপর রয়েছে ইয়েমেন, সুদান, সিরিয়া, মালি ও হাইতির নাম। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইডের বিশ্লেষণে দেখা গেছে, ২০১৮ সাল থেকে বিশ্বজুড়ে অন্তত ২১,৪০৩টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মূল লক্ষ্যই খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। এসব ঘটনায় লক্ষ্যবস্তু করা হয়েছে বাজার, কৃষিজমি, পানি সরবরাহ ব্যবস্থা এবং খাদ্য বিতরণ কেন্দ্রকে। শুধু বাজারেই হামলার ঘটনা ঘটেছে ১,২৬১টি। অনেক ক্ষেত্রে ত্রাণকর্মীরাও সরাসরি হামলার শিকার হয়েছেন। ফ্রান্স ভিত্তিক মানবিক সংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার বলছে, সংঘাতপূর্ণ অঞ্চলে এখন শুধু খাদ্য নয়, পুরো বেঁচে থাকার কাঠামোই ধ্বংস করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত খাদ্য সহায়তা নিতে গিয়ে ১০,৩০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। একই সময়ে ত্রাণ সরবরাহে বাধা, গবাদি পশু লুট এবং কৃষিজমিতে হামলার কারণে বহু অঞ্চলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত ও অনাহারের ঝুঁকিতে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। অনেক নারী পরিবার বাঁচাতে নিজেদের খাবার কমিয়ে দিচ্ছেন। বিশ্লেষকদের সতর্কতা, আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের এই প্রবণতা ভবিষ্যতে আরও ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ।